আমরা তো নিছি তো ওনার জন্য। আপনার নাম কি? সাথী। কি সাথী। বাসা কোথায় আপনার? গোবিন্দগঞ্জ। হ্যাঁ গোবিন্দগঞ্জ। বুঝি না। গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ। কাছে থেকে চান্দুরায়। ওর দুলা ভাইয়ের নাম কি? আমি জানি না ঠিক। আচ্ছা, যোগাযোগ হয়েছে ওনার কি ফোন নাম্বারে যোগাযোগ হয়েছে? না। তাহলে কিভাবে যোগাযোগ করলেন? না, আমি শুনছি কারণ ওর ইমরানের সাথে যে ছেলে থাকতো মঞ্জুরুল নাম, হ্যাঁ, ওর নাম্বারে ফোন দেই বন্ধ থাকে, হঠাৎ ফোন খোলা আছে। পরে আমি ফোন দিয়ে বলছি, দেখো তুমি তো সব কিছুই জানো, যা জানো আমার সব কিছু বলো, ও কোথায় আছে আর তোমার সঙ্গে আছে কিনা। কয় কি না, আমি গাজীপুরে থাকি, গোল্ডেনে চাকরি নিছি, আর ওই ওর দুলা ভাইয়ের কাছে আছে চাঁদপুরে। আপনি কী চাকরি করছিলেন ওখানে ঢাকায়? আমি ট্রেনিং সেন্টারে ঢুকছিলাম। কিসে? কম্পিউটারে। অপারেটরে। কত স্যালারি ছিল? আমার স্যালারি এমনিতে প্রথম ট্রেনিং সেন্টারে 10,000 ধরছে, পরে লাইনে ঢুকে দিয়ে 17,000 টাকা এমনিতে। আচ্ছা, বিল পাওয়ার পরে আপনার কোনো টাকা ওই ছেলে হাত করছিল বা দিছে বা নিছে? নেই নেই। আচ্ছা, তোমার কোনো ধরনের লোভ লালসা দেখাইছে ছেলে? লোভ লালসা বলতে বলছে, আমারও কথা দিছে যে যাই হোক না কেন আমরা বিয়ে করব। বিয়ে করব? হ্যাঁ। আচ্ছা, ছেলের সম্বন্ধে তোমার কতটুকু জানা আছে যে ছেলে বিবাহিত না অবিবাহিত? না, আমি জানিও অবিবাহিত। ছেলের বয়স কীরকম? বয়স বয়স ঠিক জানি না। আপনার ডেট অফ বার্থ কত, জন্ম তারিখ? সঠিক জানা নেই। সঠিক জানা নেই। আচ্ছা, আর একটা কথা, যে আমরা যতটুকু জানলাম আপনি এর আগে আপনার বিবাহ হয়েছে, জি। আপনার স্বামী ছিল, স্বামী কি আমার আছে divorce এখন? হয়েছে। না, অনেকদিন আগেই ডিভোর্স হয়েছে। কতদিন হয় ডিভোর্স হবার? 9 মাস। 9 মাস। আপনার বাচ্চার বয়স কত? 4 বছর চলতেছে। কি বাচ্চা? ছেলে বাচ্চা। কি নাম? সহন। হ্যাঁ, সহন। আচ্ছা, আপনার ওই স্বামী কি করে এখন বা আগে কি করছিল? সকাল থেকে আপনাকে কে কোথায় নিয়ে গেছিল একটু বলেন তো, আমি সারাদিনে তো আমরা খুঁজছি পাই নাই। সকাল থেকে আমি ওখানেই বসেছিলাম, বসে থাকার পর কোথায় ছিলেন? ওনার ছেলের আঙিনায় বসেছিলাম। আচ্ছা, থাকার সকাল পর থেকে কয়টা পর্যন্ত আপনি ওনার বাসায় ছিলেন? আনুমানিক কয়টা হইতে পারে তখন? 10টা, সকাল 10টা? হ্যাঁ। আপনাকে কে নিয়ে আসছিল? আমার কেউ নিয়ে আসেনি, আমি নিজে আসছি। না 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 না, ভাইয়ার ওই মাধ্যমে আসছি। ওই ছেলের বাড়ির থেকে আপনাকে কে নিয়ে আসছিল ওদিকে? ছেলের বাড়ি থেকে কেউ নিয়ে আসেনি। কেউ নিয়ে আসে নাই? রাস্তা থেকে আমি জিজ্ঞেস করছি যে এনার বাড়ি কোথায়, কিছু লোক দেখাই দিয়েছে, দেওয়ার পর আমি একাই বাড়িতে গেছি। ওদের বাড়িতে গেছেন? আচ্ছা, ওদের বাড়ির থেকে আপনি এদিকে যাচ্ছেন সেটা একটু বলেন তো দি, কে আপনাকে নিয়ে আসছিল? মানে ওদের বাড়ির থেকে, ছেলের বাড়ির থেকে আপনাকে কারা কারা পার করে নিয়ে আসছে এদিকে, মানে বাড়ি ঘুরিয়ে দিয়েছে কারা কারা? পার করে বলতে আমি পরে একসময় মানে আপনার সহযোগিতা করছে কি? ওখান থেকে মানে আপনার ওই বাড়ির থেকে আউট করছে কারা কারা? ওই পাশের রুমেই ছিলাম আমি। আমরা যে 2বার গেছিলাম, আমাদের কণ্ঠ শুনছিলেন আপনি? না, আমি জানি না, আমি অসুস্থ ছিলাম, আমি ঘুমাই গেছি। ওই জিনিসটা খাইলো কোথায়? পাইলেন কোথায়, খাইলেন কোথায়? ওটা আমার ব্যাগেই ছিল, একটা কাজে নিয়েছিলাম। কি কাজে? এমনি কাপড়, নতুন কাপড় চোপড় আর কি। কি নাম ওটার? নেপতুল। কয়টা? একটা প্যাকেট ছিল। ফুল 1 প্যাকেট? হ্যাঁ, আপনি কয়টা পান করছেন? একটা একটাই শুধু খাইছেন? ছিল, অনেকগুলাই ছিল, ওখান থেকে আমার ব্যাগ খাওয়ার থেকে ঘটনা সরাই ছিল নিচ্ছে। খাওয়ার ঘর মানে ওই জিনিসটা খাইছেন কোথায়, আপনি কোথায় খাইছেন? ওদের রুমে খাইছেন? হ্যাঁ। এখন আপনার দাবি কি? আমার দাবি ওই ছেলে হাজির করা হোক, আর ও আমার ক্ষতি করছে, ও আমার বিয়ে করতে হবে। বিয়ে কনফার্ম? হ্যাঁ। আচ্ছা এবার কারে নিয়েছিল? আচ্ছা, আপনার ফোন কেড়ে নিয়েছিল কে? ছেলের ভাই নিয়েছিল, নেওয়ার পরে আমি বলছি, পরে অনেকক্ষণ পর লোকজন আসার পর একবার দিয়েছে, দেওয়ার পর আবার ওই ছেলের বোন না কে জানি হয়, আমার রুমে ছিলাম আমি, ফোন টিপতেছি, ওই ছেলের বোন না কে জানি হয় প্রেগনেন্ট একটা মহিলা আমার হাত থেকে ফোনটা কাড়ে নিয়ে ছেলের ভাইরে দিছে। আনারুল মেম্বার এবং রবিউলকে চেনেন আপনি? আনারুল মেম্বার দিছে, হ্যাঁ। একটা সঠিক নাম বলতে পারছি। আচ্ছা আচ্ছা, আনারুল মেম্বার আপনার কি আশ্বাস দিয়েছিল? উনি কোনো আশ্বাস দেয়নি, বলছে যদি ছেলে আসে একটা সবাই মিলে ব্যবস্থা করে যদি ই হয় তাহলে বিয়ে করানোর দরকার হলে বিয়ে করাবো। আজকে কি আনারুল মেম্বার সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এর আগে যে আপনি আসলেন, এর আগে আরেকদিন আসছিলেন শুনলাম, সেই আশ্বাসটা কি দিয়েছিল? সেই আশ্বাসটা সবাই আমাকে বলছে, সবাই আমাকে কথা দিয়েছে ছেলে আসলে
যাই হোক ছেলে অপরাধ করছে, এরকম একটা কাজ করছে, ছেলে আসলে তোমার ছেলের সঙ্গে বিয়ে করে না। আজকে আপনার সঙ্গে যে আনোয়ার মেম্বারের কথা হইলো, কি কথা হইলো একটু বলবেন? আমাকে বললো যে তুমি কেন আসছো, আমাকে জানাওনি। আমি বলছিলাম আমি ফোন দিয়েছিলাম, আপনি ফোন রিসিভ করেননি। এমনিতে কথাবার্তা বলে আর কি, বিশেষ করছে যে তোমার কাছে তো কোনো প্রুফ নেই, তো আমার কাছে যেটুকু প্রমাণ ছিল ডিলিট করে ফেলাইছে। ওখানে থেকে ছেলে আমার ফোন নিয়েছিল, যেটুকু আমার কাছে প্রমাণ ছিল সব কিছু ডিলিট করে ফেলাইছে। আজকে যে কয়টা SMS ছিল আমার কাছে, আমার থেকে ফোন নিয়ে ও কয়টাও ডিলিট করে ফেলাইছে। কোনো প্রমাণ দেওয়ার মতন কোনো কিছু নেই, যা কিছু ছিল সব ডিলিট করে ফেলাইছে। ফোন